2017 সালের অগস্ট মাসে রোহিঙ্গাদের ইনফ্লাক্সের পর থেকেই এই পপুলেশন মুভমেন্ট অপারেশন আমরা শুরু করেছি। এখানে আমরা কয়েকটি সেক্টরে কাজ করছি, যেমন শেল্টার, হেলথ ও ওয়াশ, লাইভলিহুড এবং রিলিফ, ডিজাস্টার রিস্ক রিডাকশন এবং ইমার্জেন্সি রেসপন্স। প্রতিদিন 78,000 বেনিফিশিয়ারিকে 9 লক্ষ লিটার পানি সরবরাহ করছি। ওষুধ বেশি করে মানে দূরত্ব বহুত দূরত্ব পানি আনা হইতো হস্ত বেশি আসছিল। ঠিক যখন এটা যখন মোটর দিয়ে আর তো হাঁসের তো পানি আনিবারে ওষুধ করলে বেশি করে মানে হাঁসের তো পানি লই যায় গরম মাদে লই যায় ফোয়া ছাড়া হাবাই ফারে পানি বা তো পানি বা বেশি বালা পানি বা এখন আয়রন নাই নবা লাল ন পানি বা আর লেস করে তো পানি দিয়ে দিবা মানে কি পানি বা হাইবারে দিয়া আর আনলাম মানে কি বালা আছে হাসি বেশি দিয়ে আনছো করিয়া। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কয়েকটা সেক্টরের ভিতরে একটা হচ্ছে ওয়াশ। আমরা ওয়াশ থেকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি। তার ভিতরে অন্যতম হচ্ছে সুপেয় পানি ডিস্ট্রিবিউশন, বিভিন্ন ধরনের ডিপ টিউবওয়েল ইনস্টল করে থাকি, সেগুলো অপারেশন করে থাকি। আমরা ল্যাট্রিন কনস্ট্রাক্ট করি, বাথিং কনস্ট্রাক্ট করি। ওয়াটার এবং স্যানিটেশনের পাশাপাশি হাইজিন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা মানুষকে বোঝানোর জন্য আমরা বিভিন্ন সময় ডেমনস্ট্রেশন করে থাকি, ক্যাম্পেইন করে থাকি। কিন্তু ট্রেনিং নকল ভাই এমিশন লিয়ে কি হাজ করিব আর কি সেশন দিব দিয়া জানিত পাইজি। 24টি সাব ব্লকে বিভিন্ন ধরনের স্যানিটেশন অ্যাক্টিভিটি পরিচালনা করে থাকি। নিউ ল্যাট্রিন, জেন্ডার সেগ্রিগেটেড ল্যাট্রিন অ্যান্ড বাথরুম কনস্ট্রাকশন, আপগ্রেডেশন ওল্ড ফ্যাসিলিটি যেমন এমার্জেন্সি বা টেম্পোরারি ল্যাট্রিনগুলো আপগ্রেডেশন, বিভিন্ন ধরনের অল রিটেনশন করে থাকি, যেমন ব্যাম্বো রিটেনশন অল, ড্রাম সিট। রেড ক্রস, রেড ক্রিসেন্ট বা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গভর্নমেন্টের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসাবে আমরা আগামী 3 বছরের সাপোর্ট রাখতে চাই। সেই জন্য সুইডিশ রেড ক্রস সহ আমাদের যারা পার্টনার আছে সবার সহযোগিতা আমরা কামনা করছি।